সবার বাড়ির উঠোনে আকাশ আছে নাকি? হ্যাঁ, পৃথিবীর যে প্রান্ত থেকে ওপর দিকে তাকাবো আকাশ নাকি? তাহলে আকাশ সবার উঠোন থেকেই দেখা যায়, ছাদ থেকে দেখা যায়, তাই তো? ঘরের জানালা খুলতে দেখা যায়। তাহলে সেই আকাশের চাঁদের কথা বললো না, বলছে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল। আকাশের চাঁদ কত বলায় পরিপূর্ণ? কথা বলুন। 16 কলায় একজন বলেছে। আর কেউ জানেন? আর কেউ জানেন আকাশের চাঁদ কত কলা? মনে মনে ভাববেন 16 কলাই তো, আবার কি প্রশ্ন? একদমই তাই, 16 কলা, কিন্তু তা নয়, 15 কলা। এক কলা আউট করা আছে। কোথায়? মহাদেবের জটায়। তাই বলছি কেন? কারণ একটু আগে মন বলে গেল, তাই তো? হ্যাঁ, এই কথা বলেছে তো। কিন্তু আমার প্রশ্নটা আমি ওখান থেকে শুরু করবো যেখানে শেষ করেছি। তাই বলছি এক কথা বলতে আসি। তাহলে ভগবান গৌরহরি কত কলা? কি করে? আকাশের চাঁদ 15 কলা, 16 কলা। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌর হয়ে এলেন, তিনি কত কলা? হ্যাঁ, 16কে 4 দিয়ে গুণ করতে হবে। কত? 64 কলা। আমাদের মতো সাধারণ মানুষের মোট 50 রকমের গুণ আছে। কত রকমের? 50টা গুণ আছে। এই রাগ, জেদ, অভিমান, ভালোবাসা, অনুরাগ, মাথা গরম, হ্যাঁ, সব নিয়ে 50 রকমের গুণ আছে, বুঝলেন? তবে 50-এ 50টা কারোর গুণ আমাদের নেই। 47, 48, 49, 33, 35 এইরকমই হবে। তাহলে সকল মানুষের আছে 50 রকম গুণ। তার থেকে বেশি 5টা গুণ দেয়া হলো সকল দেবতা, এমনকি দেবীদের। তাহলে সকল দেব দেবী কত বলা হলো? 50 পাশে 55। এবার আরো 5 নম্বর দেয়া হলো, আরো 5টা যোগ করা হলো শুধুমাত্র চতুর্ভুজ নারায়ণকে। তাহলে মানুষের 50, তার থেকে 5 বেশি সকল দেব দেবী, কত হলো? 55। তার থেকে আরো 5টা বেশি হলো কার? শ্রীহরি নারায়ণ, 60 হলো। আরো বেশি 4টি একদম স্পেশাল, যেটা কারণ নেই, সেটা হলেন আমার মুরলীধারী কৃষ্ণচন্দ্র। তাই তিনি 64 কলায় পরিপূর্ণ। তাই আকাশের চাঁদ কোনদিন 64-কে 16 পারে কি? হ্যাঁ, পারবে না।